সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে দাঁড়িয়েছে এখন যে তথ্যের প্রবাহ এত বেশি যে এই তথ্যের প্রবাহ থেকে আপনার বস্তুনিষ্ঠ তথ্যকে আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা, এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই গণমাধ্যমকেও কিন্তু দুই ধরনের লোক প্রায় ব্যবহার করছেন, দুজনের হাতেই সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আরেকজন কিন্তু এটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবেই, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু এটা বিষয়টা আপনাদের, অতএব আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। আমি তথ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে সকলেই সরকারকে সহযোগিতা করছেন। আমি মালিক পক্ষের সঙ্গে ওয়েস্ট বোর্ড নিয়ে কথা বলছি, সম্পাদকদের সঙ্গে সম্পাদক নীতিমালা নিয়ে কথা বলছি, সাংবাদিক ইউনিয়নের সঙ্গে এতক্ষণ যে স্বার্থগুলির কথা বললাম সেগুলিকে কিভাবে শান্তিপূর্ণ পন্থায় পরিকল্পিত আদায় করা যায় সেটা নিয়ে কথা বলছি। পত্রিকাগুলিতে যে সরকারি সুবিধা, বিজ্ঞাপন এবং ক্রয়পত্র বন্টন করা হয় সেই ক্ষেত্রে কোনো নীতিমালা নেই, আমরা সেক্ষেত্রে একটা নীতিমালা চর্চা করতে চাই। টেলিভিশন জার্নালিজমে টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট, টিআরপির কোনো সায়েন্টিফিক মেথড নাই, মাত্র কয়েকটা সেট বক্স দিয়ে একটা ভুল মিথ্যা হিসাব চালিয়ে দেওয়া হচ্ছে। পত্রিকার ছাপার সংখ্যার ব্যাপারে একটা মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং মন্ত্রী বাহাদুর তার ক্ষমতার বলে সেটার সঙ্গে কোনো না কোনো কারণে যুক্ত হয়ে পড়ছেন, আনুষ্ঠানিকভাবে মিথ্যা বলার দায়িত্ব নিচ্ছেন। যে পত্রিকা ছাপে 1 লাখ সেই পত্রিকাকে বলছে 10 লাখ। অথচ এইটাকে কিন্তু সত্য কথা বলেও কিন্তু যে উপকারটুকু সরকার করছে তা কিন্তু করা যায়, এটা কিন্তু মিথ্যা বলার দরকার নেই।